আল্লাহর গোলাপ এক জায়গার মধ্যে মসজিদের মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে। ওই আলোচনা হইতেছে, মাহফিলের মাইকের মধ্যে আওয়াজ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দা বান্দিরে মাফ করে দেয়। এই কথাটা এক জিনাখোর শুনতে পারল। বৃদ্ধ হয়ে গেছে, জিনা করতে করতে এমন জিনা করেছে, এমন অপরাধ করেছে। মসজিদের মাহফিলের এই আওয়াজ যখন সেই শুনতে পাইল, এই মাইকের আওয়াজ যেন সে শুনতে পাইল, শোনার পর ওই লোকটা হুজুর রাইয়া জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে বললেন বান্দা যেই গুনাহ করুক না কেন ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। হুজুর বলতেছে, বাবা, বৃদ্ধ বাবাজি, আপনি যেটা শুনছেন এটা সত্য। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান গো, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। করুণীর মুসলমান, আল্লাহর গোলাম, ও পর্দার আলের মাগো, একটু মনোযোগ সহকারে শোনো রে মা। ওই আল্লাহর গোলাম হুজুরের ডাক দেয়, কই হুজুর আপনি যে সত্য বলেছেন। এবার লোকটা বাড়িতে, মাহফিল থেকে বাড়িতে গিয়া তার বিবিরে ডাক দেয়া, কয় বিবিরে দে নামাজের মশলাটা দে, নামাজের মশলাটা দে। বিবি আশ্চর্য হয়ে গিয়েছে, যে লোকটা মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, ভালো আচরণ করতো না, নামাজের কথা কইলে বিবিরে মারধর করতো, মাহফিলে আসার কারণে লোকটা হেদায়েতের পথ পাইল, হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। বলা হয়েছে লোকটা বিবিরে গিয়া ডাক দেয়া, কয় বিবিরে দে নামাজের মশলাটা দাও, আমার হাতে নামাজের মশলাটা দাও, আমি আমার মালিকের কুদরতি পাওয়ে সেজদা দিব। বিবি ডাক দেয়া, কই স্বামী আমার, এতদিন যাবত আপনারে আমি কত কথা বলছি নামাজের জন্য, কত বলছি, নামাজ পড়েন নাই, আপনি গুনার কাজে লিপ্ত থাকতেন। আজকে এমনকি আল্লাহর দরবারে গিয়েছেন, এমনকি আল্লাহর ওলি দরবারে গিয়েছেন, যে কারণে আজকে আপনি নামাজের মশলা আমার কাছে চাইতেছেন। এবার স্বামী ডাক দেয়া, কই বিবি শোন, এমন এলাকার মধ্যে মাহফিলে গেছিলাম, ওইখানে হুজুর বলছে আল্লাহর কাছে যদি গুনাহগার বান্দা তওবা করে আল্লাহ অবশ্যই মাফ করে দেয়। বিবিরে জীবনে বহুত গুনাহ করেছে, আর গুনাহ করব না। এইবার ওই লোকটা, বৃদ্ধ লোকটা নামাজের মশলাটা নিয়া আমার মালিকের পায়ে, আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়। এরকম ভাবে কয়েকদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া হঠাৎ করে একদিন আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, তুমি যে ইবাদত করো, তোমার নামটা তো আল্লাহ জাহান্নামের দফতরে রেখেছে, তোমার নাম তো জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। এই আওয়াজটা বিবি পর্যন্ত শুনতে পাইল। বিবি এবারে স্বামীর ডাক দেয়া, কই স্বামী আমার, ও আমার স্বামী, কি আওয়াজ আসছে শুনছেন নি? আপনার নামটা আল্লাহর জাহান্নামের দফতরে রেখে দিয়েছে। এবার বিবি এই কথা বলা মাত্রই স্বামী ডাক দেয়া, কই বিবি রে, আজ থেকে 70-80 বছর আমার হয়ে গেছে, আমার মালিকের কুদরতি পাওয়া আমি একদিনও সেজদা দেই নাই। আমি মনে করেছিলাম আমার মালিক আমারে বইলা গেছেন। আর বিবি, আমার মালিক তো আমারে বলি নাই, 70-80 বছর হয়ে গেল, আমার মালিকের কুদরতি পাওয়া আমি একটা সেজদাও দেই নাই। কিন্তু আমার মালিক কিন্তু আমারে বলে নাই রে বিবি। আজকে আমার নামটা জাহান্নামের দফতরে আছে আমি জানি, এরপরে তো আমার মালিক আমারে বলে নাই, 70-80 বছর আমার মালিকের আমি বইলা ছিলাম। বিবি রে,
আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয় এতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমি ইবাদত বন্ধ করব না। এবার ওই আল্লাহর গোলাম ইবাদত করতেছে কিছুদিন পর এক সপ্তাহ যখন ইবাদত করলো, আল্লাহর গায়বী আওয়াজ আসছে, রে আল্লাহর গোলাম আর কান্না করিস না, তোর কান্নার আওয়াজে আমি আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহর গোলাম যখন বলে, রে মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, জিন্দেগিতে আর অন্যায় করব না, অপরাধ করব না, মাফ করে দাও। আল্লাহ কয়, ফেরেশতারে রে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, এবং জাহান্নামে তার নামটা লেখা আছে। ওই জাহান্নামের খাতাতেই তার নামটা কাইটা তারে জান্নাতের খাতার মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা কারে কোন সময় হেদায়েতের রাস্তা খুলে দেয় কেউ বলতে পারবে না। আমি আপনাদের সামনে যে আয়াত পেশ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলা হয়েছে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ সবাই মরণশীল, সবাই মরণশীল। এই পৃথিবীর মধ্যে আমি আছি, আপনি আছেন। একটা সময় বাবা ছিলাম না, এখন আছে, আবার থাকবো না। আহারে এই দুনিয়া এত সুন্দর করে সাজাইয়া একদিন আমি আপনি কিন্তু পরপারের দিকে রওনা দিতে হবে। দুনিয়া যতই করি না কেন দুনিয়াতে বাবা আমি আপনি কেউই থাকতে পারবো না। এরে পরদারের মা, আপনি আমি দুনিয়াতে কেউই থাকতে পারবো না রে মা। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই জন্য দুনিয়াতে থাকতে ওই কিছু আমল নামা কইরা যদি কবর দেশে রওনা দিতে পারি, আমার আপনার মালিক, আমার আপনার মালিক বড় খুশি হয়ে যাবে। আর যদি আমল নামা না নিয়া কবরে যাও, রাহমাতুল লিল আলামিন বলেন কবরটা এত ভয়ঙ্কর একটা কবর, যেই কবরের মধ্যে বন্ধু বান্ধব নাই, কেউ নাই। এরে ভাই একটু চিন্তা করে দেখিন, দুনিয়ার জমিনে আমি একটা চিৎকার দিলে আমার মা দৌড়াই আসে, আমার বাবা দৌড়াই আসে, আমার ছেলে দৌড়াই আসে, কিন্তু কবরের মধ্যে এমন একটা কবর, ঘরের পাশে কবরটা, কেউ আমার আপনার খবর নেবে না। বছর কি বছর চলে যাবি, আমার আপনার খবর কেউ নেবে না। আইরে যেই সন্তানের জন্য আজকে জীবনটা শেষ করে দিলাম, ওই সন্তান পর্যন্ত আমার আপনার খবর নেবে না, ওই সন্তান পর্যন্ত আমার আপনার খোঁজ নেবে না। যেই আত্মীয়দের জন্য আজকে বিদেশ পড়ে থাকলাম, মাস কি মাস, বছর কি বছর কাটাইয়া দিলাম যেই বিবির জন্য, ওই বিবি মরার পরে আমার আপনার সঙ্গী হবে না, আমার আপনার সঙ্গী হবে একমাত্র আমল নামার সঙ্গী হবে। আমল নামা নিয়ে যদি বাবা কবরে যাইতে পারেন, তাহলে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, মায়ার উম্মত আমল নামা নিয়ে যদি কবরে যাইতে পারে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কোনো রকম কবরটার মধ্যে আমলবিহীন সান্ডে বাবা, ওই কবরটা এমন একটা ভয়ঙ্কর কবর। রাহমাতুল লিল আলামিন বলি, ওই বদকার যখন কবরের মধ্যে যাইবে, বদকারের কবরটা জাহান্নামের একটা খোরাক হয়ে যাবে। আহারে বদকারের যখন কবরে শোয়ানো হবে, ওই বদকারের অবস্থাটা এমন হবে, বলা হয়েছে কবরের আযাবটা এত ভয়ঙ্কর। মদিনার নবী বলেন, ওই কবরের মধ্যে যখন বদকারকে শোয়ানো হবে, এক পাশের মাটি আরেক পাশের মাটি এমনভাবে তারে চাপ দিবে রে, বলা হয়েছে এক পাজরের হাড্ডিগুলা আরেক পাজরের ভিতরে এইভাবে ঢুইকা যাবে। ওই জাহান্নামীটা, ওই বদকার বান্দাটা এমন একটা চিৎকার দিবে, রাহমাতুল লিল আলামিন বলেন
এই চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ার মানুষগুলা শুনতো, কোনো বাবা তার সন্তান তার বাবার লাশ নিয়ে জিন্দেগিতে আর কবরে যাইতো না, তার বাবা কোনো সন্তান নিয়া আর কবরের পারে যাইতো না, এমন একটা বিকট আওয়াজ হয়। এই জন্য রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমলনামা না নিয়া যদি কবরে যাও, কবর এমন এক ভয়ঙ্কর কবর, যেই কবরে শুধু আমলনামা চিনে, ওই কবরের মধ্যে গিয়া রে বাবা অন্য কোনো পরিচয় দিতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত মানিয়া যদি কবরের মধ্যে যাইতে পারেন, আল্লাহর হুকুম মানিয়া যদি কবরে যাইতে পারেন, তাহলে আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্যই বলা হয়েছে যে কবরটা এমন একটা ভয়ঙ্কর কবর, যে কবরের মধ্যে মানুষগুলা যাবে, আর মানুষগুলা কবরের মধ্যে, কবরটা এমন এক কবর, আমলনামা নিয়ে যদি আমি আপনি যাইতে পারি, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে এই দুনিয়াতে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, এই দুনিয়াটা কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই দুনিয়াতে থাকবে না। দুনিয়াটা এমন এক আজব দুনিয়া, এই দুনিয়া আমারে থাকতে দিবে না, আপনারও থাকতে দিবে না। সন্তান যত কিছুই করুক না কেন, আমার আপনার সাথে আমার আপনার সন্তান যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানিয়া যদি এই দুনিয়ার থেকে বিদায় হইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্যই আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি বান্দারে। আমি আল্লাহ কেন পাঠাইছি তোমাদেরকে জানোনি? আমি আল্লাহ কেন পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান দেখো, জমিন দেখো, যত কিছু আছে, আসবাবপত্র যত কিছু আছে, সবগুলা বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ কেন তোমাদেরকে বানাইছি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। এ বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহর ইবাদত করে যদি তোমরা দুনিয়ার জমিন থেকে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যে ঘোষণা দিয়েছি, যে জান্নাত আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, জান্নাত বানাইছি। বান্দাদে আমার ইবাদত করিয়া আমার নবীর সুন্নত মানিয়া যদি তোমরা দুনিয়ার থেকে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, ওই যে জান্নাত আমি আল্লাহ বানাইছি, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন থাকবা। এরে যুবক ভাইয়েরা একটু শুনে রাখো, অপর দালালের মা বোনেরা একটু শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম মানিয়া যদি আয়াত নামক জিন্দেগিটা আমি আপনি শেষ করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবো। আল্লাহর আদেশ হুকুম মানতে হবে, না মানিয়া আমি আপনি যতই কিছু করি না কেন, আমি আপনি যদি বলে আমি নবীর আশিক, কিন্তু আমার ভিতরে নবীর মোহাব্বত নাই, আন্তরিকতা, মায়া মমতা নাই, মায়া মমতা আপনি বলতে হবে না। আপনার যখন আপনার শরীরের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত থাকবে, আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যখন আপনি চলবেন, তখন আপনি আর বলতে হবে না আমি নবীর আশিক। মানুষে এমনিই বলবে এই লোকটা নবীর পাগল, এই লোকটা নবীর পাগল, এই লোকটা নবীওয়ালা লোক, এই লোকটা নবীকে ভালোবাসে,
আর আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমার নবীকে যে ভালোবাসবে, আমার নবীর অনুসরণ অনুকরণ যে করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসি। নবী যারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, আর আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসে তার জন্যই তো জান্নাত, তার জন্যই তো জান্নাত। এজন্যই বলা হয়েছে, এ কুরুন্ডির মুসলমান, এ যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল দৈনিক হয় না রে ভাই। এই মাহফিল থেকে শিক্ষার কিছু কারণ আছে, এই মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ করার দরকার আছে। এই মাহফিল দৈনিক হবে না, এই মাহফিল দৈনিক হয় না। এই মাহফিলের মধ্যে দিনের আলোচনা করা হবে, আল্লাহর রাসূলের কোরআনের, আল্লাহর রাসূলের হাদিসের কথা বলা হবে, আল্লাহর কোরআনের কথা বলা হয়। আর বলা হয়েছে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা।